তুমি কি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে ভিডিও আপলোড করো বা শর্টস ভিডিও আপলোড করো? তুমি কিন্তু জানো না এই ইউটিউবের জন্য কিন্তু অনেকগুলো সেটিং আছে, যেগুলো সেটিং তোমার কিন্তু করতে হবে। অনেকগুলো সেটিং কিন্তু করেছো, কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসে না। ভিউজ আসতে গেলে কিন্তু প্রথম বলা তোমাদের কিন্তু ভিডিওটা সুন্দর করতে হবে, ঠিক আছে? ভিডিও সুন্দর কোয়ালিটিফুল করতে হবে, ঠিক আছে? আমি যে দুইটা সেটিং তোমাদেরকে দেখাবো, এই দুইটা সেটিং কিন্তু তোমরা ইউটিউবে পাবা না। এই দুইটা সেটিং কিন্তু তোমাদের এই অ্যাপস থেকে নিতে হবে। এই অ্যাপসের নাম হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপস। এই অ্যাপসের দ্বারা কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবে। এই অ্যাপ যদি তোমরা না চালাও, না বোঝো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কম। এই অ্যাপস তোমাদের নামাতে হবে। এই অ্যাপসের দ্বারা কিন্তু তোমরা আগের মতনই সেটিং পাবা, যেখানে তোমরা ইউটিউবের ভিডিওগুলো আপলোড করো এবং সেখানে তোমরা কিন্তু এখানে যে ইউটিউবের ভিডিওগুলো আবার পাবলিশ করতে পারবে, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের মূল সেটিংটা এই দুটো সেটিং দেখাবো, ঠিক আছে? চলো তাহলে দেখাই তোমাদের এখানে কীভাবে সেটিংটা অন করবে। ওকে, আমি মূল স্ক্রিনে চলে আসলাম। যে এটাই হচ্ছে সেই অ্যাপস। এই অ্যাপসের দ্বারা কিন্তু তোমরা এই দুটো সেটিং অন করতে পারো। দেখো, ওয়াইটি স্টুডিও মানে এই অ্যাপসের নাম, ঠিক আছে? তোমরা গুগল প্লে স্টোরে এই অ্যাপসটা পেয়ে যাবে, সার্চ করলে, ঠিক আছে? তোমরা এই অ্যাপসটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে? আমি অ্যাপসটা এখন ওপেন করতেছি, তোমরা দেখাবো যে তোমরা এটাতে কীভাবে দুটো সেটিং অন করবা। আমি এটা ওপেন করলাম। প্রথম কিন্তু তোমাদের চ্যানেলটা শো করবে, ঠিক আছে? তোমরা চ্যানেলটা ক্লিক মারবা, তারপরে তোমাদের এরকম শো করবে, ঠিক আছে? এরকম শো করলে কী করবা, দেখো তোমাদের এখানে কিন্তু তোমাদের ভিডিও শো করবে। প্রথম 3টা ভিডিও শো করবে। তোমরা যদি ভিডিও পাবলিশ করো তাহলে কিন্তু আরও ভিডিও কিন্তু তোমাদের এখানে শো করবে, ঠিক আছে? প্রথম যে তোমরা পাবলিশ করছো 3টা ভিডিও, ঠিক আছে? এটা দেখা যাবে। তারপরে দেখো উপরে 3 লাইন একটা অপশন আছে, যে দেখাই উপরে তোমার যে প্রোফাইল লোগো আছে চ্যানেলে, এটা দেখা যাবে। যেটা তোমরা ক্লিক করবে, ঠিক আছে? এটাতে ক্লিক দিবা। এটাতে ক্লিক করার পর দেখো তোমাদের কিন্তু এখানে অনেকগুলো অপশন এসেছে, সেটিং এখানে কিন্তু দেখতে পারবা। কলম একটা আইকন আছে, এই যে কলম, এই যে তোমরা এখানে ক্লিক করবে, ঠিক আছে? আমি কলম আইকনে ক্লিক মেরে দিলাম। কলম আইকনে ক্লিক মারার পর তোমরা দেখতে পারবা তোমাদের এখানে কিন্তু অনেকগুলো জিনিস শো করবে, ঠিক আছে? দেখো ডিসক্রিপশন বক্স শো করতেছে, লিঙ্ক শো করতেছে, তুমি কিন্তু লিঙ্কও অ্যাড করতে পারবে এখানে ক্লিক করে, ঠিক আছে? এবং নিচে দেখো হোম ট্যাব, ঠিক আছে? যে হোম ট্যাব একটা অপশন আছে নিচে, তোমাদেরকে আমি ভালো মতন দেখাই যে হোম ট্যাব একটা অপশন আছে, এই যে তোমরা এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর তোমাদের এরকম শো করবে, ঠিক আছে? দেখো হোমটা প্রথম কিন্তু তোমাদের এটা অফ থাকবে, ঠিক আছে? যে এটা যা আছে এটা অফ থাকবে, এরকমভাবে অফ থাকবে, ঠিক আছে? আমার কিন্তু পুরান চ্যানেল, মানে আমার মেল আগের চ্যানেল, তার জন্য কিন্তু এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? এরকমভাবে অফ করে দেখো এখানে কিন্তু ফর ইউ সেটিংটা আছে, ঠিক আছে? আমি কিন্তু আগে থেকে এটা অন করে রেখেছিলাম। দেখো এখানে কিন্তু ফর ইউ সেটিংটা এখানে আছে, এই যে ফর ইউ, ঠিক আছে? এখানে এই সেটিংটা তোমাদের ওয়ান নেই, দেখা যাচ্ছে ওয়ান, কিন্তু এটা ওয়ান নেই। তোমরা যদি এটা যদি ওয়ান না করো তাহলে কিন্তু এটা ওয়ান হবে না, ঠিক আছে? আমি প্রথমটা ওয়ান করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখবা আমনি কিন্তু দ্বিতীয়টা ওয়ান হয়ে যাবে, ঠিক আছে? এই দেখো দ্বিতীয়টা কিন্তু অন হয়ে গেছে ফর ইউ সেটিং, ঠিক আছে? এই সেটিংটা তুমি না করো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ ভালো মতন আসবেই না, তোমরা বুঝতেই পারবে না। আর এটা যদি চালু করো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব নিজে কিন্তু তোমাদের ভিডিওতে ফর ইউতে নেবে, তোমার যদি ভিডিও কোয়ালিটি ভালো হয়, ঠিক আছে? এবং ভিডিও ভালো হয়, ঠিক আছে? এবং মোর সেটিং আছে এখানে, তোমরা এটাতে ক্লিক করবা, এই মোর সেটিং, ঠিক আছে? এই যে এটাতে তোমরা ক্লিক করবা। আমি এটাতে ক্লিক মেরে দিলাম। এখানে তো তোমাদের উল্টাপাল্টা থাকে, যে এর দিয়ে অফ থাকে, এই 3টা অপশন কিন্তু অফ, ভিডিও, শর্টস, লাইভ স্ট্রিম, এই জিনিসটা যদি তোমাদের অফ থাকে তাহলে অন করে দেবে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের এটা কিন্তু এডিতে কিন্তু ফর ইউ সেটিং অফ হয়ে যাবে, ঠিক আছে? তারপর দেখো নিচে আছে অল কন্টেন্ট, ঠিক আছে? যে অল কন্টেন্ট অপশন আছে, তোমরা এটা দিবা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভালো হলে কিন্তু তোমাদের ইউটিউব নিজে কিন্তু তোমাদের রেকমেন্ডেশন করবে, ঠিক আছে? মানে ভিউ বাড়িয়ে দিবে, ঠিক আছে? তারপরে তোমরা ক্যান্সেল মেরে এখান থেকে বেরিয়ে আসবে। এখানে তোমার আর কোনো কাজ নেই, এবং তোমরা কিন্তু এখান থেকে অনেক কিছু করতে পারবা। দেখো লিঙ্ক অ্যাড করতে পারবা তোমাদের ফেসবুক আইডির বা ইউটিউব আইডির, এবং ডিসক্রিপশন বক্স, এটা কিন্তু ইউটিউবে থাকে, ঠিক আছে? এবং দেখো আরও আছে আমার চ্যানেলের নামটা, এটা কিন্তু মুছতে পারবা, আবার যেখানে তোমরা বসাতে পারবা, ঠিক আছে? প্রোফাইল এবং সেটিংস আছে আরেকটা সেটিং, এটা অন করে দিবা। এটা অন করার পর এখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবা আরেকটা অপশন আছে অডিয়েন্স, এই যে এটাতে ক্লিক করবা। দ্বিতীয়টা দিবা, ঠিক আছে? তাহলে কিন্তু তোমাদের বাচ্চাদের এগুলো সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? বাচ্চাদের ভিডিও কিন্তু তোমার যদি বড় মানুষের ভিডিও হয়, সবার জন্য ভিডিওটা হয়, তুমি যদি বাচ্চাদের দিয়ে দিও তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভিউ আসবে না। দেখো আরেকটা আছে উপরে, এটা তোমরা ক্লিক করবা। এটা তোমরা যদি কমেন্টে ক্লিক মারবা, তারপরে অল কমেন্ট এটা দিয়ে দেওয়া, ঠিক আছে? এইগুলো সেটিং তোমরা যদি করে রাখো, এবং তোমরা যদি ভিডিও ভালো কোয়ালিটি, ভিডিওটা ভালো হয়, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে, ঠিক আছে? এবং তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পারবে, ঠিক আছে? আমার কিন্তু ভিডিওটা আমি এখান থেকে সবগুলো করি, এই যে ইউটিউবে কিন্তু আমি কিন্তু ভিডিওটা প্রথম কিন্তু যে ভিডিওটা আপলোড করি আনলিস্ট রেখে, তারপরে আমি এখানে পাবলিশ করে দিই, ঠিক আছে? তোমরা কি করো, ইউটিউবে পাবলিশ করে দাও, আর তোমরা এই অ্যাপসে কোনো দরকারই লাগে না, তোমরা এই অ্যাপসে আসো না, ঠিক আছে? তোমরা কিন্তু এই অ্যাপসটা খুবই প্রয়োজন, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবা, তোমাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও আনবো, ঠিক আছে? ভিডিওটি পর্যন্ত।